ছোট্ট আসিয়ার কথা মনে আছে আপনাদের? প্রায় ২ মাস হয়ে গেল সে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, কিন্তু এখনো সে সুষ্ঠু বিচারটুকু পেল না। অথচ তার সাক্ষ্য প্রমাণ সবকিছু কিন্তু মজুদ আছে, তারপরও সে সুষ্ঠু বিচার পেল না। আচ্ছা, সাগর রুনির কথা মনে আছে? প্রায় ১৩ বছর হয়েছে তাদেরকে নৃশংসভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, অথচ এখন পর্যন্ত সুষ্ঠু বিচারটা হলো না, তারা বিচারটুকু পেলেন না। আচ্ছা, তাহলে আবরার ফাহাদের কথা তো মনে আছে আপনাদের? এই আবরার ফাহাদ ছেলেটার সমস্ত আসামিদের সমস্ত প্রমাণ থাকা সাপেক্ষে এখন পর্যন্ত তাদের বিচার কাজ সম্পূর্ণ করা হইল না। এই তো কিছুদিন আগে পারভেজের কথা বলতেছি, এই পারভেজ ছেলেটার সমস্ত প্রমাণ থাকা সাপেক্ষেও 10 দিন প্রায় হয়ে গেল, এখন তুই কোনো অগ্রগতি হইল না। মানে কি করতেছে, কোনো কিছু সামনেই আসতেছে না। এরকম উদাহরণ আমি হাজারটা দিতে পারবো, তনু আছে, এখানে অনেক আছে, অনেক বিচারের কথা আমি বলতে পারবো, কিন্তু বাংলাদেশের আইন কানুনগুলো জানি কেমন অনেক স্লো গতিতে চলে, আসলে গতিই পায় না। বাংলাদেশে সবকিছু প্রমাণ থাকা সাপেক্ষ এইটা প্রতিবেদন, ওই প্রতিবেদন, এই সাক্ষ্য, ওই সাক্ষ্য হইতে হইতে 2, 4, 5 বছর চলে যায়, তারপর কি করে আসামিরা জামিন নিয়ে চলে আসে বের হইয়া। মানে কি ভাই, একটু সিরিয়াস হন প্লিজ। মানে প্রত্যেকটা মানুষ বাংলাদেশে চায় যে এই আসামিগুলোকে সুষ্ঠু বিচার করা হোক, এই মানুষগুলো যেন সুষ্ঠু বিচার পায়, এই মানুষগুলোর পরিবার জানি সুষ্ঠু বিচার পায়। প্লিজ একটু দেখেন, যারা সরকারের দায়িত্বে আছেন একটু দেখেন, এমন গাফলতি করবেন না।